হ্যালো, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমার কথা কি সবাই শুনতে পাচ্ছেন? ওকে, ডানকেশন। তো জার্মান ভাষায় সাধারণত কানেক্টর আছে ৩ ধরনের: নুল পজিশন কানেক্টর, আইন পজিশন কানেক্টর এবং ৬টা লিগা কানেক্টর। তো এখন আমরা প্রথমে নুল পজিশন কানেক্টর দিয়ে শুরু করব। নুল পজিশন কানেক্টরটা কি? আচ্ছা, তো নুল পজিশন কানেক্টর আছে হলো যে আবার, ডেন, উন, জন্ডান, ওডার। তো এটাকে একসাথে যদি আমরা বলার চেষ্টা করি সেটাকে হয় আডুজো সংক্ষিপ্ত ভার্সনে। আডুজো এগুলো বসে কোন পজিশনে? নুল পজিশনে। আচ্ছা, নুল পজিশনটা কি এবং আইন পজিশনটা কি এটা আমরা একটু বোঝার চেষ্টা করবো প্রথমে। তো সাধারণত একটা সাবজেক্ট কোন পজিশনে বসে থাকে? আইন পজিশনে বসে থাকে। তারপর ভার্ব সাধারণত জার্মান ভাষায় দ্বিতীয় পজিশনে বসে থাকে। এবার অন্যান্য অংশ অবজেক্ট। আচ্ছা, এরপরে একটা কমা বসবে, কমার পরে এখানে আপনার কানেক্টরটা বসবে। এই কানেক্টরটা কি? আ ডু জো, মানে আবার, ডেন, উন, জন্ডান, ওডার। এর পরে আবার কি সাবজেক্ট বসবে আইন পজিশনে। তারপরে ৬টি পজিশনে ভার্ব থাকবে এবং অবজেক্ট ফর্মে অবজেক্ট থাকবে। তো এখন ও যে মাঝখানে বসার কারণে এতে বাক্যের উপর কোনো প্রভাব পড়েনি, ভার্বের পজিশনে কোনো অবস্থানে চেঞ্জ হয়নি। জাস্ট দুইটা বাক্যকে পরপর যুক্ত করার জন্য মাঝখানে শুধু কানেক্টরটা যুক্ত করে দিয়েছি। ঠিক আছে? তো এখন ও যে পজিশনে বসছে ওই পজিশনটাকে বলা হয় নুল পজিশন। কারণ খেয়াল করে দেখেন ফর্মুলাটা কি। তো প্রথম হলো যে সাবজেক্ট বসবে আইন পজিশনে। ঠিক আছে? তারপরে ভার্ব বসবে, ভার্ব এর পজিশন হচ্ছে ২, সাবজেক্ট পজিশন হলো যে 1, এরপর আসি হলো প্লাস অবজেক্ট, অবজেক্ট ফর্ম অন্যান্য অংশ। এই হলো যে পজিশন, আইন পজিশন, ৬টি পজিশন, অন্যান্য অংশ। আচ্ছা, একইভাবে খেয়াল করেন নুল পজিশনটা কি। ধরেন আমি আরেকটা বাক্য লিখি, আরেকটা বাক্য সাবজেক্ট আইন পজিশন, তারপরে ৬টি পজিশন হলো যে ভার্ব, তারপর আসি অবজেক্ট। তো আইন পজিশন, ৬টি পজিশন ও অন্যান্য অংশ রাইটিং পজিশন। আচ্ছা, এখন এই জায়গায় যদি আমি একটা কানেক্টর ব্যবহার করি, যে কানেক্টর বসলে সাধারণত কোনো স্পেস নিবে না বা ভার্বের বা সাবজেক্টের কোনো ইম্প্যাক্ট পড়বে না। তো ওই পজিশনটা তাহলে অনের পূর্বের পজিশন হলো যে নুল পজিশন বা শূন্য পজিশন। তাহলে এই শূন্য পজিশনে এই কানেক্টরটা ব্যবহার করতে হবে। তাহলে কানেক্টরটা বসবে কোন জায়গায়? শূন্য পজিশনে। মানে এখানে বসলে ভার্বের অবস্থা কোনো পরিবর্তন হবে না। তাহলে আইন পজিশনে সাবজেক্ট, ৬টি পজিশনে ভার্ব, ১টি পজিশনে অবজেক্ট। এই হলো যে নুল পজিশনের এবং আইন পজিশনের ডিফারেন্স। আচ্ছা, এবার আমরা কিছু বাক্য দেখি তাহলে আরো ক্লিয়ার হবো। যেমন ধরি যে ইস মোস্টে কমেন, আমি আসতে চাই। আবার কিন্তু ইস habe keine Zeit, কিন্তু আমার, ঠিক আছে? তো ডাচ Wetter ist schön, আবহাওয়া সুন্দর। আবার কিন্তু es ist ein bisschen kalt, কিন্তু এটা একটু ঠান্ডা। আচ্ছা, এবার আমরা একটু ভালো করে লেখার ট্রাই করি। যেমন ধরেন এই দুইটা বাক্যকে আমরা অ্যাডজাস্ট করব। তো প্রথমে আমরা লিখবো হলো যে কি, এই যে ইস বিন মুডে। আচ্ছা, এখানে একটা umlaut আছে, চলে আসবে। ইস বিন মুডে, এরপর একটা কমা ব্যবহার করব। তারপর আমরা ব্যবহার করব কি, এই আডুর্জের যে কানেক্টরটা আছে আ বা বসানোর পরে আবার দ্বিতীয় বাক্যটা সম্পূর্ণ হুবহু যেরকম আছে ঠিক সেইভাবেই আমরা এখানে বসাই দেব। তাহলে এখানে কি আছে? ইস আরবাইটে, পরের অংশটা ঠিক এভাবে এখানে বসাই দেব। ঠিক আছে? আচ্ছা, তাহলে এখন এই হলো যে আমাদের কি নুল পজিশন কানেক্টরের একটা ব্যবহার। আচ্ছা, আরেকটু একটু আইন পজিশনের একটা আরেকটু ব্যাখ্যা দিই। আইন পজিশনটা কি? দেখেন আমি যদি লিখি ইস বিন মুডে, আমি কি ক্লান্ত। ডিজাল্ভ আরবাইট ইস হয়টি নিস্ট, এই জন্য আমি আজকে কাজ করি না। তো খেয়াল করে দেখেন এই কানেক্টরটা বসার পরে কি চলে আসছে? সাবজেক্ট চলে আসছে না ভার্ব চলে আসছে? বলেন তো সবাই। ভার্ব চলে আসছে। কিন্তু এই কানেক্টরটা বসার পরে কি চলে আসছে? সাবজেক্ট। তাহলে নুল পজিশন ব্যবহার করলে তার পরপরই সাবজেক্ট বসে। আবার আইন পজিশনাল কানেক্টর ব্যবহার করার পরপরই দ্বিতীয় পজিশনে কি চলে আসবে? ভার্ব চলে আসবে। গুড।
এই হলো যে নুল এবং আইন্স পজিশনাল কানেক্টরের ভিতরে পার্থক্য। আচ্ছা, এখন আমরা একটু হলো আরেকটা বাক্য আমরা এখানে প্র্যাকটিস করার ট্রাই করি। এই যে, তো এখন যদি আমরা লিখতে চাই ডাস আউটো ইস্ট আল্ট, গাড়িটি কি পুরনো, ইজ ফার্ট গুড, এটি ভালো চলে। তো এখন এটা যদি আমরা কানেক্টর দিয়ে লেখার চেষ্টা করি, দুইটা বাক্য একসাথে যুক্ত করে লেখার চেষ্টা করি, তাহলে কি লিখতে পারি? ডাস ডাস আউটো ইস্ট আল্ট, আল্টার থেকে পুরোনো। তো এখানে একটা কি বসাবো? কমা, কমা বসানোর পরে বসাবো কি আবার, আবার বসানোর পরে এখন আমরা এখানে কি বসাবো? সাবজেক্ট আসবে না? সাবজেক্ট কি এস, এটা ছোট হাতের হবে। তো এখন এটা একটা উমলাউট আছে, এই অংশটা আমি একটু ই করে লিখি। ইজ ফার্ট গুড, এটা কেমন চলে? ভালো চলে। গাড়িটি পুরানো কিন্তু এটি ভালো চলে। ঠিক আছে? তো এখন এইটা এভাবে লেখার কারণে, এই যে আবার কানেক্টরটা বসানোর কারণে আইন পজিশন কি এই আইন পজিশনে কি বসা হয়েছে? সাবজেক্ট, সাইটেন পজিশনে ভার্ব, অন্যান্য অংশ। কিন্তু ও জাস্ট কি করে না, কোনো ইম্প্যাক্ট পড়ে না। কিন্তু দেখেন এখানে আইন পজিশনে কানেক্টরটা ব্যবহার করার কারণে এখানে একটা সাবজেক্টের ইম্প্যাক্ট পড়ছে। কারণ আইন পজিশনে সাধারণত কি বসে, আমরা জেনে আসছি উপরে সাবজেক্ট বসে, ওই সাবজেক্টটা চলে গেছে কোন পজিশনে? থার্ড পজিশনে চলে গেছে। তো এটা আমাদের মনে রাখতে হবে যে আমি যখন আইন পজিশন কানেক্টরগুলো ব্যবহার করব তখন সাবজেক্টটা থার্ড পজিশনে চলে যাবে। ক্লিয়ার সবাই? Yeah. তো এটা আমরা আরো বিস্তারিত প্র্যাকটিস করব। তো এখন আমরা একটু ট্রাই করি হলো যে পরবর্তী আরো কয়েকটা প্র্যাকটিসের জন্য। ধরুন এখানে এটা কেটে দিই। দেন ইস হাবে সাইট, আমার সময় আছে। ইস হাবে কাইনে গেল্ট, আমার টাকা নেই। তো এখানে এটা আপনি কিভাবে করবেন? ইস হাবে সাইট আবার ইস হাবে কাইনে গেল্ট, নাকি আমার সময় আছে কিন্তু আমার টাকা নেই। ক্লিয়ার? তো আপনাদের এখন আমি এটি প্র্যাকটিস দিলাম, পারবেন না প্র্যাকটিস করতে? এখন লিখতে, খাতা লিখতে পারবেন না? আচ্ছা, তাহলে আমরা এখন কিছু জিনিস খাতা লেখার চেষ্টা করি আপনাদের। তো এখানে আমি কিছু জিনিস দিয়ে দিই, এগুলো আপনি খাতায় একটু লেখেন, এখনই প্র্যাকটিস করার ট্রাই করেন। আর এটা কি আসে? এরপর আমরা পরবর্তী কানেক্টর চলে আসি। পরবর্তী কানেক্টরের নাম হলো যে ডেন। ডেন অর্থ কি? কারণ। আচ্ছা, এটা কারণ ব্যবহার করার জন্য আইন পজিশনের সাধারণত কি ব্যবহার করা হয়? এই নুল পজিশন কি ব্যবহার করা? ডেন। ডেন অর্থ কি? কারণ। যেমন ধরেন ইস গে হয়টি নিশ্চয় আরবাইট, আবার ইস বিন ক্রাঙ্ক। তো এখন এইটা আপনার ওই সেম ভাবে নিয়মটা কি? তাহলে প্রথমে এটি দুইটাকে কম্বিনিয়ারেন করি বা বাক্যটাকে এভাবে লেখার ট্রাই করি। তারপর লিখবেন ইস গেজ হয়টে নিশ্চু আরবাইট, আজকে আমি কাজে যাচ্ছি না, আজকে আমি কাজে যাচ্ছি না। আচ্ছা, লিখলাম। এটা লেখার পরে আচ্ছা এটা এরপর আপনি এই জায়গায় কি বসাবেন? কারণ। কারণের ডয়েস কি? ডেন, তাই না? ডেন, ডেন বসানোর পরে এরপর আপনি পরের বাক্যটা হুবহু বসাই দিবেন, কারণ এখানে হুবহু বসলে কোনো বাক্যের মধ্যে ইম্প্যাক্ট পড়ে না, কোনো কিছু পরিবর্তন হয় না। তাহলে ইস বিন ক্রাঙ্ক, তাহলে এখন কি লিখবো? ইস বিন ইস বিন আরে বড় হতে হয়ে গেল। ইস বিন ক্রাঙ্ক। তাহলে ইস গেহে হয়টে নিশ্চয় আরবাইট, আজকে আমি কাজে যাচ্ছি না, কারণ ইস বিন ক্রাঙ্ক, কারণ আমি কি? অসুস্থ। আচ্ছা, এটা কিন্তু ভাইল দিয়েও বলা যায়। তো ভাইলের কাজটা আমি পরে শিখাবো। তো এটা তো ক্লিয়ার না? ওই আগের মতো আবারের মতো আবার বসাইলে পরের বাক্যটা হুবহু বসে যেত, তাই না? একইভাবে আমরা একটু আরেকটা বাক্য এখানে ট্রাই করি। যেমন ধরি এই যে এই বাক্যটা যদি আমরা লেখার চেষ্টা করি, বিয়ার বেস্টিলেন পিৎজা, আমরা পিৎজার অর্ডার করেছি। আমরা কি অর্ডার করেছি? পিৎজা। তাহলে এখানে কি লিখবো? বিয়ার বেস্টিলেন পিৎজা, আমরা পিৎজা অর্ডার করেছি। কারণ। ডেন অর্থ কি? কারণ না? ডেন অর্থ কি? কারণ। হ্যালো, শুনতেছেন আমাকে সবাই? আচ্ছা, এরপরে এখন আমরা এখানে পরের বাক্যে হুবহু যেটা আছে সাবজেক্টটা বসাই দেবে। বিয়ার হাবেন গুরুজেন কি আছে? গুরুজেন হুঙ্গার, হুঙ্গার অর্থ কি? খিদা। তা আমাদের কি আছে?
অনেক খিদে পেয়েছে। বুঝতে পেরেছি ভাইয়া? আচ্ছা, তাহলে এটা যদি আমরা বুঝতে পারি ঠিক ওইটার মতোই, এখন তাহলে আমরা কিছু জাস্ট প্র্যাকটিস করতে দেবো আপনাদের। এখনই বলবেন। তো যেমন ধরেন এটা ভাজ দিয়ে লিখছেন, আচ্ছা এখানে এগুলো দিইনি। এখানে কিছু প্র্যাকটিস আছে আপনাদের জন্য, যেমন ধরেন ইসলিয়ানে ডয়েস, আমি জার্মান শিখছি, এটা প্রথম অংশ। তো এইটারে আপনি কি করবেন, ডেন দিয়ে কানেক্ট করবেন। ইস বিলিন ডয়েসলেন আরবাইটেন, আমি জার্মানিতে কাজ করতে চাই। তখন এটার আপনি ব্যবহার করবেন কিভাবে দেখেন, যে ইস লেনে ডয়েস, আমি কি করি, ইস লেনে ডয়েস, আমি জার্মান শিখি, তারপর কমা, তারপর বসবে কি ডেন। এরপরে আসি হলো যে ডেন বসানোর পুরো বাক্যটা হুবহু যেরকম আছে ঠিক সেভাবেই এখানে বসাই দেব। ইস বিলিন ডয়েসলেন আরবাইটেন। তো পরবর্তী অংশে আলোচনা আসবে আমাদের উন্ড। উন্ড অর্থ কি এবং, দুটি সমজাতি বাক্য বা তথ্য জোড়া দিতে ব্যবহার করা হয় কি উন্ড। তখন ইস কাউফে পুরোটা, আমি রুটি কিনি, হ্যাঁ। তারপরে ইস গৃহে না খাও যে, আমি বাড়ি যাই। আবার ইস কাউফে পুরোট উন্ড ইস গৃহে না খাও যে। দুইটা সমজাতি বাক্যকে বা তথ্যকে সংযুক্ত করার জন্য কি ব্যবহার করতে হবে আমাদের, উন্ড ব্যবহার করতে হবে। আচ্ছা, তো যেমন ধরেন এখানে আছে বিয়ার সিটসেন ইম পার্ক উন্ড বিয়ার এসেন আইস, আমরা পার্কে বসে আছি এবং আমরা আইসক্রিম খাচ্ছি। তাহলে এখন উন্ড ব্যবহার করার পরে কিন্তু ওই যে সেম দুইটা বাক্য দুই পাশে, নুল পজিশন মানে হলো যে দুই পাশে দুইটা বাক্য, মাঝখানে জাস্ট কানেক্টরটা বসালেই হবে। এতে ভার্বের কোনো পরিবর্তন হবে না। যেমন ধরি আম মর্গেন ডয়েস ডুশ ইস উন্ড ডান ফ্রুস্টুক ইস, সকালে আমি গোসল করি, এবার আমি নাস্তা করি। দুটি সমজাতীয় শব্দ। তো এখন আপনাদের এটা নিয়ে কিছু প্র্যাকটিস দেখাই, তারপর আপনাদের এগুলো করতে দেবো। আচ্ছা, তো এখন খেয়াল করেন এই যে উন্ডের অংশটা তো বুঝতে পারছেন তাই না? জন্য উন দিয়ে আমরা কিছু প্র্যাকটিস করি, উন ব্যবহার করে যদি সমজাতীয় বাক্যকে আমরা উন দিয়ে কানেক্ট করব। দেন ইয়ারল্যান্ড হয়, সে জার্মান শিখছে। এর আরবেটিন বিয়ালেন, সে বার্লিনে কাজ করে। তাই এর উন দিয়ে যদি ব্যবহার করতে চাই তখন আমাদের কিভাবে লিখতে পারি, যে এয়ার ল্যান্ড এয়ারল্যান্ড ডয়েস, তারপর ব্যবহার করবে উন্ড এবং এয়ার এয়ার আরবাইটেড কোথায় কাজ করে, ইন বেয়ারলিন, সে বার্লিনে কাজ করে। তো এটা বড় হাতের হবে বার্লিন নোমেনটা। তাহলে ইয়ারল্যান্ড ডয়েস উন্ড এয়ার আরবাইটেড ইন বার্লিন, সে জার্মান শিখছে এবং সে বার্লিনে কাজ করে। তো দুইটা সমজাতীয় কথা বলার জন্য উন ব্যবহার করবো। তাহলে এবার আমরা একটু এইগুলো প্র্যাকটিসের মধ্যে চলে যাই, দেখি এগুলো প্র্যাকটিস করে পারি কিনা আমরা। জনডানটা কি, এটি তখন বসে যখন প্রথম বাক্যটি নেগেটিভ থাকবে, দ্বিতীয় বাক্যটি সঠিক তথ্য দেওয়া থাকবে। আচ্ছা, কিরকমের, যেমন ডাচ ইস্ট কাইন আউটো, এটি একটি ডাচ ইস্ট কাইন আউটো, এটা কোনো গাড়ি নয় বা কোনো গাড়ি নয়। এজ ইস্ট আইন বুস, এটি একটি বাস। তো যখন ধরেন আপনার ছোট বাচ্চা রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে আপনার সাথে, তখন সে জিজ্ঞেস করলো যে এটা কি রেলগাড়ি বাবা? তখন আপনি অ্যান্সার দিলেন যে না, এটা রেলগাড়ি না, এটা হলো যে একটা বাস। তখন এই সিচুয়েশনে তাহলে প্রথম অংশটা কি থাকে, নেগেটিভ তথ্য থাকে, না বোধক তথ্য থাকে, পরের অংশটাকে সঠিক তথ্য থাকে। তো এখন আমরা দুইটা বাক্যকে সংযুক্ত করতে গেলে তখন আমরা কিভাবে লিখতে পারি, যেমন ডাস ইস্ট কাইন অটো, এটা কোনো গাড়ি নয়। তো আমরা কি লিখবো, ডাস ইস্ট কাইন আউটো, এটা কোনো গাড়ি নয়। তারপর এখন কি লিখবো, জন ডান বরং। এখন আপনি জন ডান ইউজ করলে আপনি একটা কি ইউজ করতে পারেন, কমা ইউজ করতে পারেন, ঠিক আছে। দিয়ে খেয়াল করেন যে জন ডান ইউজ করলে কমা ইউজ করতে পারেন। তো এখন জনাল লেখার আগে আর কি কমা ইউজ করতে হবে। জন ডান বরং এজ ইস্ট, এটা হলো আইন বুস, এটা হলো একটা বাস। আচ্ছা,
এজ স্ট্যান্ড নিউজ, এটা একটি বাস। বুঝতে পেরেছেন না, আশা করি। আচ্ছা, তাহলে এবার আমরা একটু প্র্যাকটিস করি, এগুলো একটু প্র্যাকটিসের জন্য দিলাম আপনাদের। দেখি আপনারা খাতায় লিখে পারেন কিনা বা মুখে বলার চেষ্টা করেন। এবার পরবর্তী অংশে আসি। অর্ডার, অর্ডার থেকে অথবা দুইটি অপশন বা পছন্দের মধ্যে একটি বেছে নিতে ব্যবহার করা হয় কি অর্ডার। তো এটা কিভাবে আপনারা ব্যবহার করবেন দেখেন। যেমন গিজ ডু হোয়াইট ইন স্কিনও, তুমি কি আজ সিনেমা দেখতে যাচ্ছ? ব্লাইভস ডু সু হাউজে, তুমি কি বাড়িতে বাড়িতে থাকছো? এখন দুইটা কথা, দুইটা অপশন আছে। তো এখন আপনি দুইটা অপশনকে কিভাবে আপনি অ্যাডজাস্ট করে লিখবেন, তাই না? তো গিজ ডু হোয়াইট ইন স্কিনও অর্ডার ব্লাইভস ডু সু হাউজে, তাহলে এখন পুরো বাক্যটা আপনি লিখবেন গিজ ডু হোয়াইট ইন স্কিনো, লিখলেন। লেখার পরে এইখানে আপনি ব্যবহার করবেন কি অর্ডার, কি ব্যবহার করব অর্ডার। এর পরবর্তী অংশে কি লিখবো ব্লাইভস ডু সু হাউজে। তো প্রশ্ন করার সময় সাধারণত ভার্ব তো আগেই চলে যায়, তাই না? তো এখন দেখেন গেস ডু হোয়াইট ইন স্কিনো অর্ডার ব্লাইভ ডিসু হাউজে, তুমি কি আর সিনেমা দেখতে যাচ্ছ অথবা বাড়িতে থাকছো? ক্লিয়ার ভাইয়েরা? ইয়া, তাহলে এগুলো আপনারা একটু প্র্যাকটিস করেন। এটা একটু প্রথমে বলেন, আপু বলেন। পরবর্তী আলোচনাতে আসে আমরা আইন পজিশনাল কানেক্টর। তো আইন পজিশন কানেক্টরটা কি দেখি, আর নোর পজিশনাল কানেক্টর কি, এটা একটু হালকা এখানে দেখি। তো দেখেন আডুজো বসে সাধারণত নুল পজিশনে, কোন পজিশনে বসে? নুল পজিশনে বসে। আর আইন পজিশন কানেক্টরে আইন পজিশনে বসে, এটা বসলে দ্বিতীয় পজিশনে ভার্ব চলে যায়। আচ্ছা, নুল পজিশন ব্যবহার করার পর এতে কোনো ইনভার্সন হয় না, ভার্বের অবস্থার পরিবর্তন হয় না, বা সাবজেক্টের কোনো অবস্থার পরিবর্তন হয় না, ভার্ব দ্বিতীয় অবস্থায় ফিক্স থাকবে। কানেক্টরগুলো, নুল পজিশন কানেক্টরগুলো যেমন সাবজেক্টের আগে বসাতে হবে। নুল পজিশনগুলো কোথায় বসাতে হয় বলেন তো ভাইয়া? সাবজেক্টের আগে। আচ্ছা, এই কানেক্টরগুলোতে কিন্তু তা হবে না। কোন কানেক্টরগুলো? আইন পজিশন কানেক্টরগুলো। এই শব্দগুলো বাক্যের শুরুতে বসতে হবে, যে এখানে সাবজেক্ট বসে ওই জায়গায় কানেক্টরটা বসাইতে হবে। দ্বিতীয় অবস্থানে ভার্ব ঠিক রাখতে হবে, 3 নম্বর পজিশনে গিয়ে সাবজেক্ট চলে যাবে। তো ব্যাপারটা একটু ক্লিয়ার করি। তো প্রথমে থাকবে কি সাবজেক্ট ভার্ব অবজেক্ট, এটা হচ্ছে মেইন একটা বাক্য এখানে থাকতে হবে। তারপরে এখানে আপনি কানেক্টরগুলো ব্যবহার করবেন। কি কানেক্টর? আইন পজিশনাল কানেক্টরগুলো। তারপরে একটা কমা ইউজ করবেন। তারপরে হলো যে ভার্ব বস ভার বসাইতে হবে। আচ্ছা, কমাটা এখানে না, সরি, কমাটা হলো যে এই জায়গায়। তা কানেক্টরটা ব্যবহার করার পরে সাথে সাথে আপনি এখানে কি ব্যবহার করবেন? ভার্ব ব্যবহার করবেন। সাবজেক্টটা কোথায় চলে যাবে? 3 নম্বর পজিশনে। তো একটু ব্যবহার করে দেখান ভাই, তো বুঝতে পারিনি। ওকে, তো এখন দেখেন যে ডিজলভ ব্যবহার করলে সাধারণত আইন পজিশনে ভার বসাতে হবে। এই 6টি পজিশনে ভার বসাতে হবে। আচ্ছা, আমার একটা কল আসছে, আমি একটু কলটা রিসিভ করি। ওকে, ডাঙ্কিশন একটু বড় করি। এখানে যে ডিজলভ, ডারুম, ডিসবিগেন, তারপর হচ্ছে ডাফুয়ার, ডানাক, ডেননক, আউক, টোরস্টেম, নেমলিশ, এগুলো সাধারণত কি ধরনের কানেক্টর? আইন পজিশনাল কানেক্টর। আরও আছে। আচ্ছা, তার ডিজলভ, ডারুম, ডিসবিগেন, ডাফুয়ার, এগুলো ডাফুয়ারটা প্রোনোমিনাল অ্যাডভার্বেন, ওটা পরে আসে। তো এগুলো মূলত হলো যে এবার আইন পজিশনে বসে দেখে এখানে বসে এলাম, এগুলো অর্থ সব সেম। তো একটা বুঝিয়ে দিলে আপনারা বাকি সব আপনার যেটা ইচ্ছে ওইটা চুজ করে বসাতে পারবেন। আচ্ছা, তাহলে ধরেন আমরা একটা বাক্য এখানে দেখি ব্যাপারটা কি। ধরেন এখানে লেখা আছে এস রেগেন্ট হোয়াইট স্টার, আজ খুব বৃষ্টি হচ্ছে। বিয়ার গিয়ে নিস্ট স্পাসিয়ারান, আমরা হাঁটতে যাচ্ছি না। তাহলে এস রেগেন্ট হোয়াইট স্টার, আজকে মানে অনেক বৃষ্টি হচ্ছে। এবার কমা বসাবো, তারপর বসাবো কি আইন পজিশন কানেক্টর ডিজলভ। বসানোর পরে দ্বিতীয় পজিশনে কি বসবে বলেন তো? ভার্ব। 3 নম্বর পজিশন কি বসবে? সাবজেক্ট। ওই তো পারফেক্ট। এবার অন্যান্য অংশগুলো। আচ্ছা, তাহলে এবার আমরা একটু দেখি যে এয়ার ইস্ট ক্রাঙ্ক, সে কি অসুস্থ। এবার এটা আমি লেখাতে, এয়ার ইস্ট কি, এয়ার ইস্ট ক্রাঙ্ক, তারপরে কমা বসাবো, তারপর বসাবো কি ডিজ, ডিজ, ডিজ হাল্প, ডিজ হাল্প, ডিজলভ অর্থ কি এই জন্য বা তাই। আচ্ছা, ডিজলভ বসানোর পরে এবার ভার্ব নিয়ে আসতে হবে। দ্বিতীয় বাক্যে ভার্ব কি আছে দেখেন তো?
ব্লাইভড। ঠিক আছে, তাহলে এখানে আমরা ব্লাইভড এখানে বসাইতে হবে। BLAB বেট ব্লাইভড। এবার সাবজেক্ট যাবে 3 নম্বর পজিশনে, তারপর অন্যান্য অংশে ইম বেট। গুড। এবার আপনারা পরবর্তী অংশগুলো একটু লেখার ট্রাই করবেন। আমি আরেকটা বোঝানোর জন্য লিখতে পারি, আরেকটা লিখবো নাকি বুঝছেন অলরেডি? ওকে, তাহলে এবার একজন একজন করে বলার ট্রাই করেন, এগুলো খাতায় লিখবেন আপনারা। তো কোনো কিছু সিকোয়েন্স বোঝানোর ক্ষেত্রে হলো যে ডান ব্যবহার করা হয়। তো ডান হলো যে তারপর বা তখন, যেমন সুয়েস্ট মানে প্রথমে, তারপর ডান মানে তারপরে, ডানাক তারপরে। আচ্ছা, তাহলে এখন দেখি ইস্টল্যান্ডে ডয়েস, আমি জার্মান শিখছি, হ্যাঁ, তারপর আমি জার্মান যাচ্ছি। ডানাক গেহে ইস নাক ডয়েসল্যান্ড, ডানাক ব্যবহার করতে পারি বা ডান ব্যবহার করতেও পারি। আচ্ছা, যেমন আরেকটা উদাহরণ দেখি। বিয়ার কোকেন ডাস এজেন, আমরা খাবার রান্না করছি, বিয়ার এজেন গেমাইজাম, আমরা একসাথে খাচ্ছি। তো একসাথে করলে কি হবে? বিয়ার কোকেন ডাস এজেন ডান এজেন বিয়ার গেমাইজাম। ক্লিয়ার ভাইয়া? ইয়া। ডু মাস্ট স্পোর্ট, তুমি ব্যায়াম করেছো, ডান ডুস টু ডিশ, এবার তুমি গোসল করছো। তো এবার আমরা কিছু প্র্যাকটিস করি, একটা লিখে প্র্যাকটিস করি। যেমন ধরেন ইস কে হে এস্ট আইন কাউফেন, আমি আমি আগে কেনাকাটা করতে যাচ্ছি, এই বাক্যটা ধরেন আমরা লিখবো। তো এখানে আমরা লেখার ট্রাই করি। ইস gehe est einkaufen, এরপরে বসাবো কি ডান, ডান অর্থ কিন্তু পর। এবার তারপরে নিয়ে আসবে কি দ্বিতীয় বাক্যের ভার্ব নিয়ে আসবে। তা দ্বিতীয় বাক্যের ভার্ব আছে কি কোখে নাকি, কোখে। তারপর সাবজেক্ট আসবে 3 নম্বরে, কোখে ইস ডাস এজেন। ওকে, ডাকে স্যার, বুঝে গেছি নাকি আমরা? আচ্ছা, তারপরে এইটা যদি আমরা একটু, এটা লিখবো নাকি আপনারা প্র্যাকটিস করবেন? ওকে, এইটা একটু ডিফারেন্ট ভাবে লিখি, হ্যাঁ, দেখবেন মজা পাবেন এটা। ধরেন এখানে লেখা আছে কি সুয়েস্ট, না এই যে সুয়েস্ট লেখা না? আচ্ছা, তো সুয়েস্ট আমরা আগে লিখি, এটাও কিন্তু একটা আইন পজিশনাল কানেক্টর। ধরেন একসাথে শিখিয়ে দিই, সুয়েস্ট মানে প্রথমে, সুয়েস্ট লেয়ারনেন বিয়ার, কি বসাবেন? সুয়েস্ট লেয়ারনেন, সুয়েস্ট লেয়ারনেন বিয়ার, প্রথমে আমরা শিখবো, তাই না? কি শিখবো? ডয়েস, সুয়েস্ট লেয়ারনেন বিয়ার ডয়েস, তারপর কমা, তারপর বসাবেন কি ডান, ডান বসানোর পরে এরপরে কি বসাবেন? মা মাখেন বিয়ার দি হাউস অফ গার্ডেন। ক্লিয়ার ভাইয়েরা? তাহলে সিকোয়েন্স বোঝানোর জন্য সুয়েস্ট ডান ব্যবহার করব, ঠিক আছে? সুয়েস্ট এটাও বসে কোন পজিশনে? সুয়েস্ট আইন পজিশনে বসে, তারপরে ডান সে কোন পজিশনে বসে? আইন পজিশনে বসে, এই তো। আচ্ছা, তাহলে এখন এখন এটা যদি আমরা সুয়েস্ট দিয়ে লিখতে চাই তাহলে কিভাবে লিখবো? কিভাবে লিখবো বলেন তো? যদি সুয়েস্ট দিয়ে লিখতে চাই এটা, তাই প্রথমে আমরা কি লিখবো? সুয়েস্ট, তাই না? মানে প্রথমে, ধরেন এখন সুয়েস্ট নাই, আমরা বসালাম সুয়েস্ট, তারপরে ভার্ব আসবে। তাহলে ভার্বটা কি আছে? পুটস, জেড সে পুটস, তারপরে সাবজেক্ট, তাই না? টু ডি, আচ্ছা আচ্ছা, আমি ডি বসে, ডি, তারপরে এখানে এটা উল্টা, এখানে কপি করে লিখি আমি একটু, এরপরে আমরা এখানে কমা দেব, তারপর দেব ডান, তারপরে কান কানস্ট, কানস্ট ডু ফিয়ানজে, ফিয়ান যে, ফিয়ানজেন অর্থ কি বলুন তো? টিভি দেখা, না? প্রথমে হলো যে রান্নাঘর পরিষ্কার করবে, তারপর তুমি টিভি দেখতে পারবে। ক্লিয়ার ভাই? সুইচটা বসাইলে আর কি জিনিসটা আপনার শুনতে ভালো লাগে আর কি। তো এটা আপনি এখানে বসাইতে পারবেন যে প্রথমে, এই তো, প্রথমে তুমি রান্নাঘর পরিষ্কার করবে, তাহলে তুমি টিভি দেখতে পারবে। তাহলে মানে ডান, বা তারপরে তুমি টিভি দেখতে পারবে, একই অর্থ বহন করে। তো এগুলো এখন আপনাদের আমি প্র্যাকটিসের জন্য বলি, দেখি আপনারা একটু এখানে সুইচ ব্যবহার করে বলবেন, আমার কাছে শুনতে ভালো লাগবে, আপনারা লিখবেন খাতায়।
অ্যাকচুয়ালি অনেকের কাছে কঠিন লাগে, এটা সহজে আপনাদের কাছে যে এই আইন পজিশন নুল পজিশন আইন পজিশন বুঝাতে পারলাম, ভালো লাগতেছে। তো এখন আমরা একটু আরও দেখি দুই একটা আইন পজিশন কানেক্টর কি আছে, এটা একটু চেষ্টা করি। তো এবার আসে ডানাক, ডানাকটাকে তারপরে, তো এটা আসলে আর ওই একই নিয়ম, এরপর বা তারপর এটা বোঝাবার করতে, বা ডানের মতোই, এটা নির্দিষ্ট কিছু শেষ হওয়ার পরে ঘটনা বোঝানো হয়। হ্যাঁ, যেমন বিয়ার এজেন্ট সু আবেন্ট ডানাক জেহেন বিয়ার আইনেন ফিল বিয়ার পুরসে ডি ভনু, হ্যাঁ ডানাক রুফট ইয়ার যায়নে মুটারান, এই তো এভাবে। তারপর আসে সুয়েস্ট কাউফিন বিয়ার টিকেটস ডানাক গিহেন বিয়ার ইনস্ক্রিন, এই তো ইস বেজুকে ডেন ডয়েসকোর্স ডানাক গেহে ইস আইন কাউফিন, এই তো এভাবে। জি লিস্ট ডাস বুক ডানাক গেহে ডানাক গেট জি সেলাবেন। তো এটা ব্যবহার করলে আইন পজিশনে কি আইন পজিশন ব্যবহার করলে সয়টেন পজিশনে এই ভার ব্যবহার করতে হবে এই। এবার আসি ট্রুস্ট ডেম। আচ্ছা, খুবই ইম্পর্টেন্ট একটা একটা আর কি কানেক্টর। তো এইটার আমরা ব্যবহারটা দেখব, তো এটা কখন ব্যবহার করা হয়। বিপরীতমুখী ঘটনা বোঝাতে ব্যবহৃত হয়। আবারের মতোই অর্থ, কিন্তু গ্রামারটা আলাদা। মনে রাখবেন ট্রোস্ট ব্যবহার করার সময় আমরা ইনভার্সন মানে ভার্বটা সাথে সাথে বসবে, দ্বিতীয় পজিশনে বসবে, ঠিক আছে। যেমন এস রেগেন্ট টোর স্টেম বসার পরেই ভার্ব আসবে, 3 নম্বর পজিশনে সাবজেক্ট চলে যাবে। ওই একই নিয়ম আর কি, নিয়ম সব একই। আইন পজিশন নুল পজিশনের নিয়ম তো নুল পজিশনে সব সেম। আইন পজিশনে যত কানেক্টর আছে, যত অ্যাডভার্ব আছে, সব আইন পজিশনে নিয়ম সব সেম। ভার্ব দ্বিতীয় নম্বরে রাখতেই হবে, এটা হচ্ছে জার্মানের রুলস। আচ্ছা, জার্মান ভাষার রুলস আর কি। তো দেখেন আমরা কিছু প্র্যাকটিস করতে চাই। ধরুন এস রেগেন্ট হয়টে স্টার কাজ প্রবল বৃষ্টি হচ্ছে, বিয়ার গেহেন ইউগেন আমরা জগিং করতে যাচ্ছি। তো এখন এই দুইটা বাক্যকে অ্যাডজাস্ট করলে কি হয়, যে এস রেগেন্ট হয়টে স্টার আজকে কি হয় প্রবল বৃষ্টি হচ্ছে, টোস্টডেন তা সত্ত্বেও গেহেন বিয়ার ইউগেন তা সত্ত্বেও আমরা জগিং করতে যাচ্ছি। তাহলে এখন টোস্টডেমটা আমরা ব্যবহার করব। আচ্ছা, তারপরে এখন দেখেন আপনার পরের বাক্যটা একটু প্র্যাকটিস করি আমরা। ইয়ারিস্ট জিয়ার মুডে সে ক্লান্ত, হ্যাঁ ইয়ার আরবাইট বাইরে সে কাজ চালিয়ে যাচ্ছে। তাহলে ইয়ারিস্ট মুডে টুরসডেম আরবাইটেড ইয়ার বাইটে, তারপর সে কাজ চালিয়ে যাচ্ছে। তো এবার আপনাদের কিছু প্র্যাকটিস আমি রেডি করতেছি, যেগুলো আপনারা প্র্যাকটিস করবেন। তো এবার পরবর্তী কানেক্টরটা আসে, সেটা হলো জনস্ট, না হলে বা অন্যথায়। যেমন ধরি এটা ওই আইন পজিশনে ব্যবহার করবে, সাবজেক্ট মানে সুবিয়েক্ট বিয়ার ওবিয়েক্ট, তারপরে আইন পজিশন কানেক্টর, তারপর বিয়ার, তারপরে 3 নম্বরে সুবিয়েক্ট চলে যাবে। এখন না হলে বা অন্যথায় বোঝানোর ক্ষেত্রে সতর্কতা করা বা শর্ত বোঝাতে এটা ব্যবহার করা হয় সাধারণত। যেমন ধরেন প্রথমে এখানে প্রথম বাক্য মানে হাউবজার্সটা লিখতে হবে প্রধান বাক্য, তারপর জনস্ট ভার্ব সাবজেক্টের অন্য অংশ। যেমন বিয়ার মুভস ইন উনস বিলিন জনস্ট কম ইন বিয়ার। তো এখন খেয়াল করেন কমেন্টটা সাধারণত বসছে কখন, জনস্টের পরপরই, ওই আগের মতোই। তো এখন এখানে খেয়াল করেন যে বিয়ার মুভস ইন উনস বিলিন আমাদের তাড়াহুড়া করতে হবে, হ্যাঁ বিয়ার কমেন্ট সুয়েসপ্যাটা আমরা জনস্ট কমেন্ট কমেন্ট বিয়ার সুয়েসপ্যাট অন্যথায় আমাদের দেরি হয়ে যাবে। তাহলে এখন এই জিনিসটা বোঝানো হচ্ছে অন্যথায়। এরপরে আসে হলো যে স্বাস্থ্য নিয়মের ক্ষেত্রে এটা বাক্য লিখি, ডু মুস্ট ডি মেডিসিন নেমেন তোমাকে ওষুধটি খেতে হবে, ডু ভিয়েস্ট নিস্ট গেজন্ট। এই বাক্যটা যদি আমরা জনস থেকে কানেক্ট করি দুইটা বাক্যকে, তাহলে লিখবো কি ডু মুস্ট ডি মেডিসিন নেমেন কমা, তারপর এখানে আমরা ব্যবহার করবো কি জনস্ট, জনস্ট বা না হলে জনস্ট ভিয়াস টু নিস্ট গেজন অন্যথায় তুমি সুস্থ হবে না। তাহলে এই যে এটা সানজিদা প্রকৃতির রিস্টিস, যে আপনি মেডিসিন নেন, নয়তো আপনি কি হয়ে যাবেন, অসুস্থ হয়ে যাবেন, নাকি ভুল বললাম? আচ্ছা, তো এবার আমরা কিছু প্র্যাকটিস করার দেখার চেষ্টা করি। ধরেন বিল ডিশ তাড়াতাড়ি করো, বিয়ার কমেন্ট সুইস পাট আমাদের দেরি হয়ে যাবে। তো দেখেন এটা আমরা এই করি যে বিল বিল ডিশ তাড়াতাড়ি করো, তারপর একটা কমা আসবে, তারপর বসাবো কি জস্ট, অন্যথায় বা নতুবা কি হয়ে যাবে, তারপর ভার্ব আসবে কম ইন, কম ইন বিয়ার সু স্পেট। তো এখন স্পেটটা এটা একটা উমলাউট আছে, এটার জন্য আমরা একটু এখানে এটা লিখি, এই তো। তো এবার এখন খেয়াল করি পরবর্তীতে দেখেন যে ডু মুস্ট ল্যানে তোমাকে পড়াশোনা করতে হবে, ডু বিস্টেস ডি প্রুফুং নিস্ট তুমি পরীক্ষা পাশ করবে না। দুটো বাক্য একসাথে যদি লিখতে যাই তখন ব্যাপারটা কি হবে খেয়াল করেন তো।
ডু মোস্ট লার্ন, তোমাকে পরীক্ষা ডু মোস্ট লার্ন তোমার শিখতে হবে অবশ্যই, মানে মাস্ট। ডু মোস্ট লার্নেন, লার্নেন, ডু মোস্ট লার্নেন, তোমাকে পড়াশোনা করতে হবে। তারপর আমরা কি ব্যবহার করব, জস্ট নতুবা এবার নিয়ে আসবো ভার্ব। তা ভার্বটা কি বলেন তো এই জায়গায় ভাইয়েরা? বেস্টে, বেস্টেস্ট, ওকে, বেস্টেস্ট, তারপর বসাবো কি সাবজেক্ট বা সাবজেক্ট, বেস্টেস্ট টু, আচ্ছা এখানে কি দিতে বললো, ফার্স্টেড, আচ্ছা জস্ট বেস্টেস্ট টু, জস্ট তো ঠিক আছে, এবার এরকম লেখা। তারপর হলো যে পরের অংশ ডিপ্রুফুং নিস্ট, নতুবা তুমি পরীক্ষায় পাশ করবে না। আচ্ছা এটা ইংরেজির দেখায় তো, ইংরেজির এক্সটেনশন ডাউনলোড করা, এই জন্য এটা এরকম দেখায়। ডু মোস্ট লার্নে, তোমাকে পড়াশোনা করতেই হবে, জাস্ট নতুবা বেস্টের ডিপ্রুফুং নিস্ট, নতুবা তুমি পরীক্ষা পাশ করবে না। আচ্ছা এখন এগুলো আপনাদের প্র্যাকটিসের জন্য দিলাম, আপনারা এগুলো খাতায় লিখবেন এবং প্র্যাকটিস করবেন। তো তাহলে আজকের ক্লাসটা এই পর্যন্তই পরিসমাপ্তি ঘোষণা করা হলো। আপনাদের হাজব গাবে আমি আলাদা পিডিএফ দিয়ে দেবো।